সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আপনারা যদি ফোন ইউজ করেন, আপনারা যদি অনলাইনে থাকেন, স্মার্টফোন ইউজ করেন, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, অনেক কিছু জানতে পারবেন। হ্যাকিং সম্পর্কে হয়তো সবাই বোঝেন যে আপনাদের ফোন বা কম্পিউটার দূর থেকে কেউ অ্যাক্সেস নিয়ে আপনাদের ইনফরমেশন দেখে নিবে, এরকম সব বিষয়ে সবাই জানেন। আর যারা মেসেঞ্জার ইউজ করেন বা আইডি সম্পর্কে একটু সচেতন আছেন, তারা সবাই জানেন যে আইডি সিকিউর করার জন্য টু স্টেপ ভেরিফিকেশন বা অনেক কিছু করতে হয়। সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে পেগাসুস স্পাইওয়্যার। এটা নাকি খুবই একটি পাওয়ারফুল। পেগাসুস এটা ইসরায়েলের আবিষ্কার করেছে এনএসও হচ্ছে তিনটা নামের উপর ডিপেন্ড করে এটা রাখা হয়েছে। সো পেগাসুস কিন্তু সব মানে অ্যান্ড্রয়েড বলেন, উইন্ডোজ বলেন, সবকিছু হ্যাক করতে পারবে। আমরা জানি যে আইফোন কিন্তু দাবি করে তাদের সিকিউরিটি খুবই সিকিউর, যা তা এসব হ্যাক করা সম্ভব না। বাট পেগাসুস দ্বারা আইফোনও ব্রেক করতে পারবে তাদের সিকিউরিটি। সো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড তাদের কোনো ব্যাপারই না তাদের হ্যাক করা। সো আশা করি বুঝতে পেরেছেন যে কি কতটা পাওয়ারফুল যে পেগাসুস স্পাইওয়্যারটা। অনেকে অনেক রকম জানেন। আমরা জানি যে ফিশিং লিংকের মাধ্যমে আমাদের সবকিছু হ্যাক করতে পারে, আমাদের কম্পিউটার, আমাদের ফোনের অ্যাক্সেস নিতে পারে। ফিশিং ফিশিং হ্যাকিংটা কি আপনাদেরকে একটু বোঝায়। ফিশিং হ্যাকিংটা হচ্ছে, সাপোজ আপনি আপনার পুকুরে বড়শি বাঁধছেন, মানে মাছ ধরবেন আপনার পুকুরে, বড়শি দিয়ে খাবার দিয়ে আপনি পুকুরে ফেলছেন, মাছ যখন খাবে আপনি টান দিয়ে মাছটাকে ধরে নেবেন। সো ফিশিংটা এরকমই, আপনার মেসেঞ্জার বা আপনার ফোনের মধ্যে কেউ একটা মেসেজের মাধ্যমে আপনাকে লোভনীয় একটা অফার করবে যে এই সাইটের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, তাহলে আপনি এরকম পাবেন, এত জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। এরকম আপনাকে লোভ দেখিয়ে আপনাদেরকে টার্গেট করবে ফিশিং লিঙ্কের মাধ্যমে। সো আপনি যদি সেখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের সব ইনফরমেশন তারা জেনে যাবে। সো এখন হচ্ছে যে পেগাসুস যে স্পাইওয়্যারটা আছে, সেটা নাকি এরকম পাওয়ারফুল, আপনাকে যদি টার্গেট করে এরকম কিছুই করতে হবে না আপনাকে। মানে আপনি যখন এটাতে লিঙ্ক আপ করবেন বা আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন, কিছু লাগবে না। আপনি জাস্ট এখানে যদি আপনার ফোনের মধ্যে বা আপনার মেসেঞ্জারের মধ্যে যদি কোনো একটা মিস কল দিবে বা কল দিবে বা একটা এসএমএস দিবে, আপনার সবকিছু ওরা জেনে যাবে। সো এরকম যদি কোনো পেগাসুস স্পাইওয়্যার যদি আমাদের সাধারণ পাবলিককে যদি টার্গেট করে, তাহলে আমাদের সবার ইনফরমেশন ওরা জেনে যাবে। সো এখন বলতেছি যে পেগাসুস স্পাইওয়্যারটা কি আমাদের আসলে সাধারণ যারা পাবলিক আছে তাদেরকে ক্ষতি করবে কিনা। পেগাসুস স্পাইওয়্যারটা সাধারণ মানুষের ক্ষতি করবে না। এই পেগাসুস স্পাইওয়্যারটা আবিষ্কার করেছে ইসরায়েলের এনএসও হচ্ছে তিনজনের নামের উপর ডিপেন্ড করে এই নামটা রাখা হয়েছে। সো তারাই এই স্পাইওয়্যারটা তৈরি করেছে। সো তারা করবে হচ্ছে তাদের গভর্নমেন্টের, যদি আপনার কোনো দেশের গভর্নমেন্ট যদি চায়, সাপোজ আমাদের বাংলাদেশের যদি গভর্নমেন্ট চায় যে আমার দেশের যারা ফেসবুক ইউজ করে তাদের ডাটা যদি ফেসবুককে বলে যে আমাদের দেশের নাগরিকদের ডাটাগুলো আমাকে দিতে হবে, ফেসবুক কিন্তু দিতে বাধ্য। সো এরকমই পেগাসাস স্পাইওয়্যারটা এরকম মানুষকে টার্গেট করবে, এটা শুধু সরকারি ভাবে। সো সাধারণ পাবলিকের প্রবলেমটা কোন জায়গায়, এখনো কোনো প্রবলেম না। বাট যেহেতু এরকম একটা সফটওয়্যার বের হয়ে গেছে বা এরকম হ্যাকিং বের হয়ে গেছে স্পাইওয়্যার, সো যদি যারা ডেভেলপার রয়েছে, যারা ভাইরাস তৈরি করে, তারা কিন্তু এখন সহজেই তাদের মাথায় এরকম এসে পড়বে, তারা কিন্তু করতে পারবে। যদি পেগাসাস স্পাইওয়্যারের যেসব কোডিং গুলো রয়েছে সেসব যদি পাবলিক থাকে, তারা কিন্তু করতে পারবে। সো আপনারা অনলাইনে যারাই আছেন তারা কিন্তু ফুললি সিকিউর না, আপনাদের সবারই ডাটা হ্যাক হতে পারে বা যে কোনো মুহূর্তে আপনাদের ইনফরমেশন গুলো নিয়ে যেতে পারে। সো সো ভবিষ্যতের কথা জানি না, এখনো বর্তমানে অনেকের ইনফরমেশন হ্যাক হয়ে যাচ্ছে। আপনারা অনলাইনে খুবই সাবধানতার সাথে ব্যবহার করবেন। অনেকে ফটো ভিডিও আপনাদের ফোনের মধ্যে রাখেন, সেগুলো খুবই সাবধানতার সাথে রাখতে হবে। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।